আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল ইমান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহর বাণী, তারা যদি তওবা করে নামাজ কায়েম করে এবং জাকাত প্রদান করে তাহলে তাদেরকে ছেড়ে দাও। এই সম্পর্কিত হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে মানুষের সাথে যুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে যে পর্যন্ত না তারা এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। নামাজ কায়েম করবে, জাকাত দিবে। তারা যখন উপরোক্ত কাজগুলো করবে তখন তারা তাদের জানমালকে আমার হাত থেকে নিরাপদ করে নেবে, তবে ইসলামের হক ব্যতীত। অর্থাৎ ইসলাম গ্রহণের পর কার উপর যদি কোনো অপরাধের কারণে দণ্ডবিধি ওয়াজিব হয়ে যায় তবে তা রহিত হবে না, বরং ইসলামের অধিকারের কারণে তার উপর অবশ্যই সে শাস্তি কায়েম করা হবে, আর তাদের অন্তরের বিষয়টি আল্লাহর উপর ন্যস্ত রইল। ইসলাম গ্রহণের পর কারো উপর যদি কোনো অপরাধের কারণে দণ্ডবিধি ওয়াজিব হয়ে যায় তা রহিত হবে না, বরং ইসলামের অধিকারের কারণে তার উপর অবশ্যই সে শাস্তি কায়েম করা হবে, আর তাদের অন্তরের বিষয়টি আল্লাহর উপর ন্যস্ত রইল। যারা বলে ইমানের অপর নাম আমল, এ সম্পর্কিত হাদিস বুখারীর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন আমলটি উত্তম? তিনি বললেন, আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনয়ন করা। পুনরায় প্রশ্ন করা হলো, তারপর কোনটি? উত্তরে তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। পুনরায় প্রশ্ন করা হলে তিনি বললেন, হাজ্জে মকবুল তথা কবুল হজ। ইসলাম যদি প্রকৃত অবস্থায় না হয়, এ সম্পর্কিত বুখারীর একটি হাদিস। সাবিত ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে কিছু দান করলেন। সেখানে সাদ রাদিয়াল্লাহু আনহু বসা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের এক ব্যক্তিকে কোনো কিছুই দিলেন না, অথচ উপস্থিত লোকদের মধ্যে লোকটি আমার কাছে বেশি প্রিয় ছিল। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ওই ব্যক্তিকে দান করা হতে বিরত থাকলেন কেন? আল্লাহর শপথ, আমি তো তাঁকে মুমিন মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাঁকে মুসলিম মনে করতে পারো। এই কথা শ্রবণ করে আমি কিছুক্ষণ চুপ রইলাম। তার সম্পর্কে আমার ধারণা মতে পুনরায় প্রশ্ন করতে বাধ্য হলাম এবং বললাম, ওই ব্যক্তিকে দান করা হতে বিরত থাকলেন কেন? আল্লাহর শপথ, আমি তো তাঁকে মুমিন মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মুসলিম মনে করতে পারো। এই কথা শ্রবণ করে আমি কিছুক্ষণ চুপ থাকলাম। তার সম্পর্কে আমার ধারণা মতে পুনরায় প্রশ্ন করতে বাধ্য হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একই উত্তর দিলেন। পরিশেষে তিনি বললেন, হে সাদ, আমি কখনো কখনো কোনো লোককে দান করি, অথচ অন্যরা যাদেরকে দান করি না তারা আমার নিকট তার চেয়ে অধিক প্রিয়। তাকে দান করার কারণ হলো তাকে যেন আল্লাহ উপর করে জাহান্নামে নিক্ষেপ না করে। অর্থাৎ আমি যদি তাকে দান না করি তাহলে সে হয়তো মুরতাদ হয়ে যাবে, পরিণামে সে জাহান্নামে প্রবেশ করবে। সুতরাং জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই আমি তাকে দান করি। ঠিক আছে। যেহেতু ঈমান অপ্রকাশ্য বিষয়, তাই এই পরিবর্তে প্রকাশ্য বিষয় তথা আমলের সাক্ষ্য দেওয়ার কথা ইসলামের স্বীকৃত। ফলে কাউকে নির্দিষ্ট করে প্রকৃতি ইমানদার, মুত্তাকি, কামেল, ওলি বা এই জাতীয় কথা বলা যাবে না, উপরোক্ত হাদিসে শিক্ষা দেওয়া হয়েছে। যেহেতু ঈমান প্রকাশ্য বিষয়, তাই এর পরিবর্তে প্রকাশ্য বিষয় তথা আমলের সাক্ষ্য দেওয়ার কথা ইসলামের স্বীকৃত। ফলে কাউকে নির্দিষ্ট করে প্রকৃতি ইমানদার, মুত্তাকি, কামেল, ওলি বা এই জাতীয় কথা বলা যাবে না, উপরোক্ত হাদিসে শিক্ষা দেওয়া হয়েছে। এখানে পরিশেষে তিনি বললেন, হে সাদ, আমি কখনো কখনো কোনো লোককে দান করি, অথচ অন্যরা আমার নিকট তার চেয়ে অধিক প্রিয়। তাকে আমার কাছে যারা প্রিয় তাদেরকে দান না করে ওই লোককে দান করার
কারণ হলো তাকে যেন আল্লাহ উপর করে জাহান্নামে নিক্ষেপ না করে। অর্থাৎ আমি যদি তাকে দান না করি তাহলে সে হয়তো মুরতাদ হয়ে যাবে, পরিণামে সে জাহান্নামে প্রবেশ করবে।